কন্যা রত্ন দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠানের সূচনায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সূচনা 10 লক্ষ ছাত্রীকে আর্থিক সুবিধা প্রদান। আপনাদের আরও একবার জানাই যে কন্যা রত্ন দিবসের সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াওয়ের সূচনা 10 লক্ষ ছাত্রীকে আর্থিক সুবিধা প্রদান। ও লেখাপড়ার মাধ্যমে তাকে এক সক্ষম। আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াওয়ে যুক্ত হলো কন্যারা। উচ্চশিক্ষার জন্য 50,000 টাকা ছাত্রীদের কলেজে ড্রপ আউট রুখতে আর্থিক সুবিধা। মহিলা কলেজ সংখ্যা বৃদ্ধি করা হবে। এবছর 20 লক্ষের বেশি ছাত্রীদের আর্থিক সুবিধা। 10,13,000 ছাত্রীর অ্যাকাউন্টে টাকা, তাদের জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হলো। ছাত্রীদের জন্য কন্যারত্ন স্কলারশিপ চালু হলো। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जे बेटी पढ़ाओ बेटी बाँचाओ स्कीम তিনি এনেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান 13,000-এর টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমরা আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। কন্যা রত্ন দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হলাম এই কন্যা রত্ন স্কলারশিপ বা অর্থনৈতিক গ্র্যান্ট আমরা তো দিচ্ছি, সাথে সাথে 60% বেশি নম্বর যারা পাচ্ছেন তাদেরকে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনায় বিশেষ অর্থনৈতিক সহযোগিতার স্কিমও আমরা চালু রাখছি। বিদেশে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রী অথবা জাতীয় স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর বা উচ্চ শিক্ষায় বা বিশেষ শিক্ষায় ডাক্তারি হতে পারে বা অন্য ক্ষেত্রে হতে পারে, তাদের জন্য আমরা একটি আলাদা তহবিল বরাদ্দ করেছি স্বামী বিবেকানন্দের নামে 100 কোটি টাকার একটি তহবিল।